আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 বলের লেকচার নাম্বার 2 নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা বলের ধারণা নিয়ে কথা বলছিলাম। তো বলের ধারণার মধ্যে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে মৌলিক বলের প্রকৃতি। মৌলিক বলের প্রকৃতির মধ্যে আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ বল, অর্থাৎ আমরা আজকে 4 ধরনের বল নিয়ে ডিসকাশন করব। সেকেন্ড হচ্ছে তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এছাড়াও পরের ভিডিও লেসনগুলোতে আমরা সাম্যতা ও সাম্যতাবিহীন বল এবং ঘর্ষণ বলের ধারণা নিয়ে ডিসকাশন করব, যেখানে থাকবে 4 ধরনের ঘর্ষণ, অর্থাৎ স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ, এবং শেষে আমরা গতির উপর ঘর্ষণের প্রভাব নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো চলো আজকের লেকচারটা শুরু করি। শুরুতেই আছে মহাকর্ষ বল বা গ্রেভিটেশন। তো বলা হয়েছে যে বলের মাধ্যমে মহাবিশ্বের যে কোনো দুইটা ভরযুক্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। অর্থাৎ যে কোনো দুইটা বস্তু যাদের ভর আছে তাদেরকে কি বলে? মহাকর্ষ বল বলে। তো আমরা সূত্র জানি যে F = G m1 m2 d স্কয়ার, তাই না? m1 m2 / d স্কয়ার। তো এখানে m1 m2 অর্থাৎ যে কোনো দুইটা ভরযুক্ত বস্তু m1 এবং m2, এরা একে অপরকে যে বলে আকর্ষণ করবে তাকেই মহাকর্ষ বলা হবে। ধরো, যদি আমি পৃথিবীর মধ্যে দুইটা বস্তুর কথা চিন্তা করি, যে একটা গাছ আরেকটা গাছকে যে বলে আকর্ষণ করবে, বা একটা চেয়ার, তোমার ঘরের চেয়ারটা তোমার ঘরের টেবিলকে যে বলে আকর্ষণ করবে, এগুলো সবই হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, এরপরে আসো মহাকর্ষ বলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মহাকর্ষ বল হচ্ছে এক ধরনের আকর্ষণ বল, সব ভরযুক্ত বস্তুর মধ্যেই কাজ করবে। আচ্ছা, দূরত্ব বাড়লে বল কমে যাবে। আচ্ছা, তো ধরো এখানে একটা বস্তু আছে, এটার ভর হচ্ছে m1, এখানে একটা বস্তু আছে, এটার ভর হচ্ছে m2। তো এদের মধ্যে দূরত্ব আমরা ধরলাম যে d1, হ্যাঁ, এটার মধ্যে দূরত্ব d1। এবার এখানে একটা বস্তু ধরলাম, হ্যাঁ, এখানে m1 বস্তুটাই, আগের বস্তুটাই m1, এখানে ধরো আগের বস্তুটাই m2। তো এদের মধ্যে দূরত্ব যদি এবার আমি বাড়িয়ে d2 করে দেই, হ্যাঁ, বাড়িয়ে d2 করে দিলাম, তাহলে d2 কি d1 এর চাইতে বেশি না? তাহলে বলো তো কোন ক্ষেত্রে মহাকর্ষ বলটা বেশি কাজ করবে, অর্থাৎ কারা একে অপরকে বেশি বলে আকর্ষণ করবে? নিশ্চয়ই d1 দূরত্বের বস্তুটা, তাই না? কারণ এখানে বলা হয়েছে যে দূরত্ব বাড়লে বল কমে যাবে, অর্থাৎ d2 যদি হয় তখন আমাদের আকর্ষণ বলটা কম হবে। আচ্ছা, এছাড়াও ভর যত বেশি হবে আকর্ষণ তত বেশি হবে। ওকে, আচ্ছা, পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে তখন সেটাকে মাধ্যাকর্ষণ বলা হয়। তো মাধ্যাকর্ষণ বল, যেটাকে আমরা জি হিসেবে জানি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা হলো 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, এই মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে, আচ্ছা, মাধ্যাকর্ষণ বল পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টেনে রেখেছে। এর কারণে আমরা নিজেদের ওজন অনুভব করি, অর্থাৎ মাধ্যাকর্ষণ বল যেটাকে আমরা ওজন বলে থাকি, হ্যাঁ, ডব্লিউ বলি, ডব্লিউ ইকুয়াল টু কি mg। আচ্ছা, তাহলে মাধ্যাকর্ষণ বল বলতে ওজনকে বোঝায়, যেটাকে আমরা বলি ডব্লিউ ইকুয়াল টু mg। আচ্ছা, আর মাধ্যাকর্ষণ ত্বরণ কত? মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ হচ্ছে জি, যার ভ্যালু হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। তো এই লাইনটা তোমরা নোট করে রাখবে, কারণ এটা প্রায় এমসিকিউ এ এসে থাকে। আচ্ছা, নেক্সটে দেখো তড়িৎ চৌম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা কি? যে বলের মাধ্যমে চার্জযুক্ত কণা, যেমন ইলেকট্রন, প্রোটন, এরা একে অপরকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। তো আমরা মহাকর্ষ বলের ক্ষেত্রে বলেছিলাম যে মহাকর্ষ বল শুধুমাত্র কি করে? আকর্ষণ করে। তো তড়িৎ চৌম্বক বল হচ্ছে একটা আকর্ষণকারী বল বা বিকর্ষণকারী বল, যার সাথে বৈদ্যুতিক ও চৌম্বক প্রভাব জড়িত থাকে। আচ্ছা,
তাহলে এটার বৈশিষ্ট্যগুলো কি কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে দুটি বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে। দুটি একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, হ্যাঁ, একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। দুইটা চার্জ, যে দুইটা বস্তু যদি ধনাত্মক আধানে আহিত হয় তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে। বিদ্যুৎ প্রবাহ থাকলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি করবে। এটি আকর্ষণ ও বিকর্ষণ দুইই করতে পারে। মহাকর্ষ বলের তুলনায় শক্তিশালী, এই লাইনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মহাকর্ষ বলের তুলনায় এটা অনেক শক্তিশালী। মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় এটা 10⁻36 গুণ শক্তিশালী। চার্জযুক্ত কণার উপরে এটা কাজ করে। দুর্বল নিউক্লিয় বল বা উইক নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, এটা তড়িৎচুম্বক বল থেকে দুর্বল প্রায় ট্রিলিয়ন গুণ, হ্যাঁ, কিন্তু মহাকর্ষ বল থেকে শক্তিশালী। এই লাইনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই লাইনটা প্রায় এমসিকিউ এ এসে থাকে। আচ্ছা, এই লাইনটাও আসে যে মহাকর্ষ বল এবং তড়িৎচুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু দুর্বল নিউক্লিয় বল খুবই অল্প দূরত্ব, 10⁻18 মিটার দূরত্বে কাজ করে, হ্যাঁ, এই লাইনটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, এরপরে আসো সবল নিউক্লিয় বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সে। তো সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তড়িৎচুম্বক বল থেকে এটা 100 গুণ বেশি শক্তিশালী, হ্যাঁ, এই লাইনটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। খুবই অল্প দূরত্বে কাজ করবে, 10⁻⁻15 দূরত্বে কাজ করবে। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভিতরকার প্রোটন ও নিউট্রনের মাঝে এই প্রচন্ড শক্তিশালী বল কাজ করে। তাহলে প্রোটন এবং নিউট্রনের মাঝে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কোন বল কাজ করবে? সবল নিউক্লিয় বল। নিউক্লিয়াসকে ভেঙে বা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। নিউক্লিয়ার বোমা সেজন্য এত শক্তিশালী। সূর্য থেকে আলোর তাপও এই বল দিয়ে তৈরি হয়, হ্যাঁ, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সটে আসো ইলেকট্রোউইক ফোর্স, হ্যাঁ। তো ইলেকট্রোউইক ফোর্স কি জিনিস? এটা হচ্ছে বলের আরেকটা টাইপস, যেখানে বিদ্যুৎ চুম্বকীয় বল, অর্থাৎ আমরা তড়িৎ চুম্বকীয় বল দেখেছি এবং দুর্বল নিউক্লিয় বল দেখেছি। তো বিজ্ঞানীরা কি করেছেন, এই তড়িৎ চুম্বকীয় বল, হ্যাঁ, ম্যাগনেটিক যে ফোর্সটা আছে, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, এবং দুর্বল নিউক্লিয় বল উইক ফোর্স, এই দুইটা বলকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পেরেছেন। এজন্য এই দুইটা বলকে একত্রে বলা হয় উইক ফোর্স, হ্যাঁ। আচ্ছা, তো এইটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই লাইনটা, যে বিজ্ঞানীরা কোন দুটি বলকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করতে বলেছেন, ব্যাখ্যা করতে পেরেছেন, সেটা হবে বিদ্যুৎ চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। ওকে, তো চলো এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। আচ্ছা, রাজশাহী বোর্ড 2022-এর প্রশ্ন দেখো, বলা হয়েছে প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টা? আমরা জানি যে প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল হচ্ছে 4টি। ওকে, নেক্সটে, হ্যাঁ, সেম কোশ্চেন এসেছিল কুমিল্লা বোর্ড 2015 সালে। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? তো আমরা একটু আগেই দেখলাম যে মৌলিক বল হচ্ছে 4টি। কি কি ছিল? 1 নম্বরে ছিল মহাকর্ষ বল, আচ্ছা, মহাকর্ষ বল ছিল। 2 নম্বরে ছিল, 3 নাম্বার, 4 নাম্বার, আচ্ছা, 2 নাম্বার ছিল তড়িৎ চুম্বকীয় বল, 3 নাম্বারে ছিল দুর্বল নিউক্লিয় বল, আর 4 নাম্বারে ছিল সবল নিউক্লিয় বল। আচ্ছা, সবল নিউক্লিয় বল। আচ্ছা, নেক্সটে আসো, বলছে সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক? আচ্ছা, সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক? আচ্ছা, তো আমরা দেখছিলাম যে সবচেয়ে শক্তিশালী ছিল সবল নিউক্লিয় বল, তাই না? সবচেয়ে শক্তিশালী ছিল সবল নিউক্লিয় বল,
এরপরে বিদ্যুৎ চুম্বকীয় বল, এরপরে দুর্বল নিউক্লিয় বল, এরপরে হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, মৌলিক বলগুলোর মধ্যে সব থেকে দুর্বল বল কোনটি? মৌলিক বলগুলোর মধ্যে সব থেকে দুর্বল বল কোনটি? সেটা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, নিচের কোনটি দুর্বল বল? যশোর বোর্ড 2020-এর প্রশ্ন, সেম প্রশ্ন, সেটা হবে মহাকর্ষ বল। গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য? গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায় মহাকর্ষ বলের জন্য। এখন দেখো কেন মহাকর্ষ বল, কারণ নক্ষত্ররা কি ভরযুক্ত বস্তু, তাই না? তাদের মধ্যে ভর আছে। তো আমরা জানি যে ভরযুক্ত বস্তুর মধ্যে কোন বল কাজ করবে? মহাকর্ষ বল কাজ করবে। ইলেকট্রোউইক ফোর্স কোন দুইটা বলের জন্য সমন্বিত রূপ? তো আমরা দেখে এসেছি যে ইলেকট্রো ফোর্স হচ্ছে, ইলেকট্রো থেকে আসবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর্থাৎ বিদ্যুৎ চুম্বকীয় বল, এবং উইক থেকে হচ্ছে দুর্বল বল বা উইক ফোর্স। তাহলে আনসার হবে বিদ্যুৎ চুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, কোন দুটি মৌলিক বলের সমন্বয়ে ইলেকট্রোউইক ফোর্স গঠিত? সেম প্রশ্ন, এটা হবে বিদ্যুৎ চুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল। কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলা হয়? আমরা দেখে এসেছি যে মহাকর্ষ বলকে পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল বলা হয়। আচ্ছা, এটা বলো, মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎচুম্বক বল কত গুণ বেশি শক্তিশালী? মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় তড়িৎচুম্বক বল কত গুণ বেশি শক্তিশালী? এটা হচ্ছে 10⁻36 গুণ বেশি শক্তিশালী। বিদ্যুৎ চুম্বকীয় বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কত গুণ বেশি শক্তিশালী? হ্যাঁ, ঢাকা বোর্ড 22-এর প্রশ্ন, এটাও হবে 10⁻36। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কোনটি? দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻−18 মিটার। পাল্লা বলতে বোঝায় যে কতটুকু দূরত্বে কাজ করে। আচ্ছা, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নিঃসরণের জন্য দায়ী বল কোনটা? হ্যাঁ, তো এটা আমরা লেকচারে দেখে এসেছিলাম যে দুর্বল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে? সবল নিউক্লিয় বল 10⁻15 মিটার দূরত্বে কাজ করে। আচ্ছা, কোন দুটি বলকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে? আচ্ছা, তো আমরা জানি যে তড়িৎচুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা গেছে। হ্যাঁ, আচ্ছা, কোন দুটি বলকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে? এটা হবে তড়িৎচুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল। হ্যাঁ, এটা হবে না। আচ্ছা, এই দুইটা বলকে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা গেছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, বলো বিদ্যুতের খুঁটি এবং ট্রান্সফরমারের মধ্যে যে আকর্ষণ বল, এটা কোন ধরনের বল? দেখো, বিদ্যুতের খুঁটি, এটার একটা ভর আছে, ট্রান্সফরমার এটারও একটা ভরযুক্ত বস্তু, তাহলে এদের মধ্যে যে বল কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে, সেটা হবে মহাকর্ষ বল। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।